বাজার থেকে আজকে এরকম বড় বড় বাগদা চিংড়ি মাছ নিয়ে এসেই বলে দিল আফগানি চিংড়ি মাছ বানিয়ে ফেলতে। আমি সময় চলেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে রান্নার রেসিপি নিই। তো চলো আফগানি চিংড়িটা আমি কীভাবে রান্না করবো তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। তো রান্নাটা শুরু করা যাক। এখানে দেখো চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে চিংড়ি মাছে দেওয়ার জন্য মশলাটাও তাহলে রেডি করে নিই। তো মশলার জন্য এখানে নিয়েছি মিক্সি বাটি। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা রসুনের কোয়া, আর দিলাম এখানে 7-8খানা আমন্ড বাদাম। এর মধ্যে দিয়ে দেবো আমি 15-16খানা কাজু বাদাম। আমন্ড বাদাম আর কাজু বাদামটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে আমন্ড বাদামের চোকলাটা ছাড়াতে সুবিধা হবে বলে জলটা ফেলে আমি ছেঁকে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে বড় টেবিল চামচের 1 টেবিল চামচ সাদা তিল। এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা ধনে পাতা। সবগুলি দিয়ে মিক্সিতে একটু জলে পেস্ট করে নিই। দেখো মিক্সিতে কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর চিংড়ি মাছটা সামনে নিয়ে নিয়েছি। তো চলো এবার এটা মেখে নিই। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম এর মধ্যে 100 গ্রাম টক দই ফেটানো। টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে যে মশলাটা পেস্ট করেছিলাম সম্পূর্ণ মশলা পেস্টটা। সবগুলো দিয়ে চিংড়ি মাছগুলো একটুখানি ভালো করে আমি মেখে নেবো। নুন কিন্তু আমি এখানে দেবো না, আর কারণ যেহেতু চিংড়ি মাছে আমার নুনটা মাখানো ছিল। হলুদও কিন্তু আমি আর ইউজ করলাম না এর মধ্যে। হলুদ যেহেতু চিংড়ি মাছে দিয়েই একটুখানি মেখে রেখেছিলাম। তো চিংড়ি মাছটা দেখো মাখানো হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি 1 চামচের মতন কেশরি মেথি। কেশরি মেথিটা দিয়েও একটু চিংড়ি মাছটা মেখে নেব। এবার এটা আমি 15 মিনিটের জন্য রেখে দেবো রুম টেম্পারেচারে, ঢাকা দিয়ে রাখবো। দেখো 15 মিনিট কিন্তু হয়ে গেছে, ভালো মতন কিন্তু চিংড়ি মাছটা ম্যারিনেশন হয়ে গেছে। এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ করব সর্ষের তেল দিয়ে। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে এলে পরে অল্প অল্প করে চিংড়ি মাছ দিয়ে আমি একটু ফ্রাই করে তুলবো। দেখো তেলটা কিন্তু সুন্দর গরম হয়ে এসছে। এবার চলো চিংড়ি মাছগুলো একটু দিয়ে দিই আমি। 4-5টা করে আমি চিংড়ি মাছ দেবো, দিয়ে আমি এপিট ওপিট করে একটু ফ্রাই করে নেব। দেখো 4-5টা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আমি এপিট ওপিট করে নিলাম চিংড়ি মাছগুলো। একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড উল্টিয়ে দিলাম। হয়ে গেছে আমার। এই চিংড়ি মাছগুলো এবার তুলে নেব। আর বাদবাকি যেই চিংড়ি মাছগুলো আছে সেগুলো আবার ঠিক এই প্রসেসেই আমি দেবো। দেখো আরও বাদবাকি চিংড়ি মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এইটাও আমি ঠিক এইভাবে এপিট ওপিট করে নেব। এই মাছগুলো দেখো হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব প্লেটের মধ্যে। পুরো মশলা শুদ্ধই তুলবো মাছটা। দেখো মশলা শুদ্ধই মাছটা তুলে নিয়েছি। কড়াইটার মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে এসে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা ছিঁড়ে, দেব 1 টুকরো দারচিনি, আর দেবো 3-4টে এলাচ থেতো করে। ফোড়নটা একটু হতে দেবো। ফোড়নটা দেখো হয়ে এসছে। আর এর মধ্যে এবার দিয়ে দেবো আমি যে মশলাটা ম্যারিনেট করা যে মশলাটা বাদবাকি ছিল সেই মশলাটা সম্পূর্ণ ঢেলে দেবো। দিয়ে দেবো মশলার বাটি ধোয়া একটু জল, দিয়ে মশলাটা একটু কষাবো। তো চলো একটু মশলাটা কষিয়ে নিই হালকা করে। মশলাটা দেখো কষানো হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এই রান্নাতে কিন্তু আমি জল দেবো না, সম্পূর্ণ রান্নাটা কিন্তু একটু দুধ দিয়েই রান্নাটা করব। দিয়ে দেবো এই বাটিতে মেপে দুধটা। এই দুধেতেই কিন্তু রান্নাটা হবে। আমি যখন মশলা পেস্ট করেছিলাম তখনও কিন্তু আমি জল দিইনি। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন চিনি, কারণ যেহেতু টক দই দেওয়া হয়েছে একটুখানি চিনিটা বেশিই দিতে হবে। দিয়ে এটা একটু 5-6 মিনিট হতে দেবো। দেখো হয়ে এসছে। নামানোর আগে দিয়ে দিলাম 4-5খানা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি। দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি,
আর এই রান্নার যেটা মেন সেইটা হচ্ছে শুকনো লঙ্কা দানা ছাড়িয়ে কুচানো, সেইটা আমি করে রেখেছিলাম, সেইটাই এবার দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দেখো আমি সম্পূর্ণ দানা ফেলে দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি, এইটা আমি ছড়িয়ে দেবো। এইটা দিলে পরে এই রান্নাটা গন্ধটাও খুব ভালো আসে, দেখতেও খুব সুন্দর আসে। চলো সম্পূর্ণ দেখো দিয়ে দিলাম ছড়িয়ে। এবার এটা একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। নুন মিষ্টিটা কিন্তু তোমরা সবাই দেখে নেবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দেখো নামিয়ে নিয়ে চলে এসেছে কিন্তু আফগানি চিংড়ি মাছ। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক প্রোফাইল থেকে দেখবে পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।